হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল 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 बोलो राधा रानी की कृष्णचंद्र भगवान की नंदनंदन भगवान की बोलिए भगवत महापुराण की जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम परम मंगलमय भगवत स्वरूप श्रीमद् भागवत महापुराण परमानंद चिन्मूर्ति जगत अधिपति अखिल ब्रह्मांड नायक भक्त जन वत्सल शरणागत वत्सल दीनबंधु करुणा सिंधु जीवेर एकमात्र इहकाल परकालेर परम बान्धव अनादिरादि गोविंद सर्वकारणेर कारण अनादिरादि गोविंद भगवान श्रीकृष्णेर अपार कृपा करुणाय स्वर्गीय ध्रुवपद साहाना महाशयर आत्मकल्याणार्थे तत्पत्नी दीपाली साहाना महाशयर व्यवस्थापनाय आमरा 7 दिन व्यापी जे भागवत कथा हरिकथा कृष्ण कथा श्रवणेर सौभाग्य लाभ करेছিলাম आज तार विश्राम दिवस सुखदेव गोस्वामी राजा परीक्षित के बोलছেন राजन आज ही तुम्हार जीवनेर शेष दिन एरकम भावे प्रत्येकटी जीवेर जीवने शेष दिन एसे उपस्थित है हे राजन जार जन्म है तारी जीवनेर शेष दिन एसे एक दिन ना एक दिन उपस्थित है जातस्य ध्रुव मृत्युम ध्रुवम जन्ममृतस्य च जार जन्म है तार मृत्यु निश्चित राजन এইটাই জগতের নিয়ম জগতে যে আসবে অর্থাৎ এই মর্তভূমিতে যেই জন্ম নেবে তারই একদিন মৃত্যু আসবে তাই তুমি এই সপ্তম দিবসের শেষ কথা ভগবানের অপ্রাকৃত দ্বারকা লীলা কথা খুব মন দিয়ে শ্রবণ করো ভগবান বৃন্দাবনে লীলা করলেন 11 বৎসর মথুরায় লীলা করেছেন 15 বৎসর আর দ্বারকায় 99 বৎসর হে রাজন এই হলো ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের দাপর লীলা ভগবান কংস এবং কালযবনকে বধ করে চিন্তা করলেন আমি যদি মথুরায় থেকে যাই এখনো জরাসন্ধ বেঁচে আছে বারবার আক্রমণ করবে আমি এমন এক জায়গায় আশ্রয় নেব যেখানে নিশ্চিন্তে থাকা যায় এই চিন্তা করে ভগবান মথুরাধীশ কৃষ্ণ
সমুদ্রকে আহ্বান করলেন। সমুদ্র সস্বরূপে এসে দেখা দিল। ভগবান বললেন, দেখো সমুদ্র, তোমার বক্ষে আমায় একটু জায়গা দাও। ভগবান বিশ্বকর্মাকে ডেকে বললেন, একটা সুন্দর নগরী নির্মাণ করো। আমি মথুরা ত্যাগ করে সমুদ্র বক্ষে আমার ভক্তগণ এবং সবন্ধু বান্ধবে ওই সমুদ্র বক্ষে বাস করব। বিশ্বকর্মা সুন্দর নগর নির্মাণ করলেন। রাজন, এই হলো ভগবান শ্রীকৃষ্ণের সোনার দ্বারকাপুরী। 15 বৎসর মথুরা থাকাকালীন একবার তিনি অবন্তী নগরে গিয়েছিলেন। সান্দীপনী মুনির নিকটে শিক্ষা লাভ করতে। পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব, ভগবান যদি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম হন, তার আবার শিক্ষার জন্য অন্য জায়গায় যেতে হবে কেন? তিনি তো সর্বশক্তিমান। সুখদেব গোস্বামী বলছেন, রাজন, ভগবান তো নরলীলা করছেন, নরবৎ লীলা। তাই জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম হয়েও গুরুগৃহে শিক্ষা লাভ করতে যাচ্ছেন। জগৎকে শিক্ষা দিচ্ছেন, দেখো, গুরুচরণ আশ্রয় না করলে, গুরুগৃহে বাস না করলে ভগবত তত্ত্বজ্ঞান লাভ হয় না। তাই ওই অবন্তী নগরে সান্দীপনী মুনির গৃহে ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনে 64 কলাবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। মানব জনম ধন্য করতে হলে গুরু পদাশ্রয় সর্বাগ্রে প্রয়োজন। আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। তাই ভগবান হয়েও তিনি গুরুচরণ আশ্রয় করলেন। গুরু হলো এই ভবসাগরের কাণ্ডারি। যার কাণ্ডারি মাঝি সুদক্ষ, সে অনায়াসে ভবসাগর পার হয়ে চলে যায়। আর ওই মাঝি যদি সুদক্ষ না হয়, দুর্বল হয়, তাহলে পারে কিন্তু তার ওই তরণী ভবসাগরের মাঝেই ডুবে যায়। বলো রাধা রানী কে। তাই মাঝিটা কিন্তু একটু সুদক্ষ হতে হবে। গুরুদেব যদি ভগবত তত্ত্ববেত্তা হন, ভজনানন্দী হন, শাস্ত্র জ্ঞান সম্পন্ন হন, ওই সুদক্ষ গুরুদেব তোমাকে অনায়াসে ভবসাগর পার করে ভগবানের চরণে পৌঁছে দেবে। তাই ভগবান হয়েও রাম অবতারে তিনি বশিষ্ঠের কাছে দীক্ষা গ্রহণ করলেন। কৃষ্ণ অবতারে সান্দীপনী মুনির নিকটে শিক্ষা লাভ করলেন। আবার কলিযুগে তিনি ঈশ্বর পরিপাদের কাছে দীক্ষা নিলেন। আবার কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিলেন। ওই অবন্তী নগরে গুরুগৃহে শিক্ষা লাভ করার পরে গুরুদেবকে বলেছিলেন, বলুন কি দক্ষিণা দেব। বিনা দক্ষিণায় কখনো কোনো কিছুর ফল লাভ হয় না, দক্ষিণা দিতেই হবে। কেউ যদি ভক্ত সেবা দেয়, বৈষ্ণব সেবা দেয়, তবুও তাকে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা না দিলে ফল লাভ হবে। কেউ যদি ভগবানকে দর্শন করার জন্য মন্দিরে যায়, তবুও কিন্তু দক্ষিণা দিতে হবে। বিনা দক্ষিণায় ভগবত দর্শনের ফল লাভ হয় না। বিনা দক্ষিণায় কোনো বৈষ্ণব দর্শনের ফল লাভ হয় না। দক্ষিণা দিতেই হবে। কেউ যদি মনে করে দক্ষিণা দেব না, ভগবানকে প্রণাম করে চলে যাব, ভগবত দর্শনের ফল
কিঞ্চিত মাত্রও লাভ হবে না। ওই জন্যে কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নাই, রিক্ত হস্তে ন গন্তব্যম। কোন দেবালয়ে, কোন মন্দিরে, কোন সাধু সঙ্গে, কোন বৈষ্ণব দর্শনে, গুরু দর্শনে, ভগবানের ধামে খালি হাতে যেতে নাই মা। বৃন্দাবনে গিয়ে তুমি মন্দিরে মন্দিরে প্রণাম করবে, দেখবে দক্ষিণার ব্যবস্থা আছে। কেন? এই দক্ষিণার কথা ভাগবতেই আছে। দক্ষিণার কথা ভাগবতে আছে। মনুয়ার শতরূপা থেকে যে 3টি কন্যা আর 2টি পুত্র জন্ম নিয়েছিল, প্রথম কন্যা আকুতির বিবাহ হয়েছিল রুচি নামক প্রজাপতির সঙ্গে। ওই রুচি প্রজাপতির থেকে যজ্ঞনারায়ণ ভগবান প্রকট হয়েছিলেন পুত্র রূপে, আর লক্ষ্মী স্বরূপা কন্যা ওই দক্ষিণা রূপে প্রকট হয়েছিল। ওই জন্য যেখানেই যজ্ঞ হোক দক্ষিণা দিতেই হবে, নাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। বলো রাধা রানী কি। দক্ষিণা মানে শুধু কিন্তু টাকা পয়সা নয়, খুব মন দিয়ে শোনো মা। আজকের দিনের কথা শুধুই তত্ত্ব কথা, শিক্ষার কথা। সপ্তম দিবসে শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে দিয়ে জগৎকে শুধু শিক্ষাই দিয়েছেন, কিভাবে জীবনযাপন করলে দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যাবে। কোন মন্দিরে যাবে, 2টো তুলসী পাতা নিয়ে গিয়ে দিলেও দক্ষিণা দেওয়া হলো, দক্ষিণা হয়ে গেল, মানে থাকবে। কোন মন্দিরে গিয়ে 2টো ফুল নিয়ে গিয়ে দেবে, সেটাও দক্ষিণা হয়ে গেল। এই যে মায়েরা আসছে আজকে ফুল নিয়ে, এটাও কিন্তু দক্ষিণা। দক্ষিণা মানে শুধু ওই টাকা পয়সা নয়, কিন্তু কিছু নিয়ে যেতে হবে। না নিয়ে গেলে কিন্তু ফল লাভ হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অবন্তীনগরে সন্দীপনী মুনিকে বলছেন, বলুন গুরুদেব, আপনার কাছ থেকে শিক্ষা লাভ করেছি, আপনাকে কি দক্ষিণা দেব? শোনা মাত্রই গুরুপত্নী এসে উপস্থিত হলেন। সন্দীপনী মুনির পত্নী এসে বলে, শোনো কৃষ্ণ, দক্ষিণা যদি দিতে হয় তাহলে আমার মৃত পুত্রকে এনে দিতে হবে। আচ্ছা বাবা, কাউরি যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি তাকে আনা যায়? কেউ জগৎ থেকে চলে গেলে ফিরে আসবে? ভগবান বলছেন অন্য কোনো কিছু না, বলছে না। গুরুপত্নী বললেন, ওই মৃত পুত্রকেই আমার চাই, যদি দক্ষিণা দিতে হয় তাকে এনে দিতে হবে। সর্বশক্তিমান ভগবান সোজা জমালয়ে গিয়ে উপস্থিত হলেন। যমরাজ, আমার গুরুদেবের মৃত পুত্রকে ফিরিয়ে দাও। যমরাজ বলে, প্রভু এটা তো নিয়ম নয়, কাউরি মৃত্যু হয়ে গেলে আবার তাকে ফিরিয়ে দিতে হবে। বলছে দেখো, সব নিয়ম কিন্তু সব জায়গায় চলবে না। আমি কথা দিয়েছি গুরুদেবকে, গুরুপত্নীকে, এই মৃত পুত্রকে আমি ফিরিয়ে দেবই। ভগবান এখানে নিজের ভগবত্তা দেখালেন। দেখো, আমার পক্ষে সব সম্ভব, আমার পক্ষে সব সম্ভব, আমি সর্বসমর্থবান। যমরাজ বললেন, যথা আজ্ঞা প্রভু, আপনি যখন বলছেন, আপনার কথার উপরে তো আর কথা বলতে পারবো না। মন্ত্রীরা তো, যারা ছোট ছোট মন্ত্রী, তারা তো প্রধানমন্ত্রীর কথা শুনবেই। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে বললেন, দাও মৃতপুত্র ফিরিয়ে দাও। ওই জমালয় থেকে মৃতপুত্র এনে জীবিত করে ভগবান মথুরাধীশ গুরুদক্ষিণা স্বরূপ গুরুপত্নীকে দান করলেন। এই নেন, আপনার পুত্রকে আমি ফিরিয়ে দিলাম। তাই ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বসমর্থ স ঈশ্বর। ভগবান সব পারেন বাবা,
ভগবান সব পারেন। যখন মহাভারতের যুদ্ধে অভিমন্যু বধ হলো, অর্জুন বলে এই নাও গান্ডীব, আমি যুদ্ধই করব না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেন অর্জুন, তুমি এত বড় জ্ঞানী, যুদ্ধ করবে না কেন? বলে আমার একমাত্র পুত্র বিয়োগ হয়েছে, আমি আর যুদ্ধ করব না। অর্জুন, কে কার পুত্র? কা তব কান্তা কস্তে পুত্র, সংসার অয়ম অতীব বিচিত্র, কোষ্য তুম্বাকুত আয়াত, তত্ত্বম চিন্তয় তদিদম ভ্রাত, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। তুমি এত বড় জ্ঞানী, তুমি বলছো যুদ্ধ করব না, আমার পুত্র বিয়োগ হয়েছে। কে কার পুত্র? বলে কেন? ওই অভিমন্যু আমার পুত্র। ভগবান বলছেন ভুল, এই জগতে কেউ কাউরি পুত্র নয়, কেউ কাউরি পিতা নয়, কেউ কাউরি মাতা নয়, এটা মায়ার খেলা। আমি যাকে যেমন সাজাই, সে এই অভিনয় মঞ্চে এসে তেমন অভিনয় করে। বলো রাধা রানীকে। যেই অভিনয় শেষ হয়ে যায়, সে কিন্তু যে যার স্থানে চলে যায়, নির্দিষ্ট স্থানে চলে যায়। এ আমার মায়ার খেলা, এই সংসার মায়ার কারাগার। আর আমার ওই তৃতীয় শক্তি, যে বহিরঙ্গ শক্তি, মায়া শক্তি, তার খেলা এইসব। যেমন কেউ জাদু দেখায়, ইন্দ্রজাল, সে আমি হলাম বড় জাদুকর। অর্জুন, তুমিও বোঝো না আমার মায়ার খেলা? এ তো আমি মায়ার দ্বারা কারাগার সংসার তৈরি করে খেলা করছি জীবগণকে নিয়ে। প্রত্যেকটি জীব আমার খেলার পুতুল। যেমন কেউ পুতুল নাচ দেখায়, পুতুলকে নাচায়, আমি এইভাবে জীবগণ সৃষ্টি করে এক একজনকে এক একটা অভিনয় দিয়ে নাচাতে থাকি। তুমি এই তত্ত্বটা বোঝো না? এই জগতে কেউ কাউরি নয়। চোখটা বন্ধ করো, দেখবে সব অন্ধকার। তাই দুদিনের খেলাঘর, এই মায়ার কারাগার, তুমি আবার আপন ভাবছো? কে আপন? যে কেন অভিমন্যু আমার পুত্র। ভগবান বলছেন হায় হায়, আমার সঙ্গে থেকেও তোমার এই মোহ দূর হলো না। আচ্ছা, আমি যদি প্রমাণ করে দিই অভিমন্যু তোমার পুত্র নয়? বলছে প্রমাণ করো। ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যু শয়ন করে আছে, তার দেহে তো প্রাণ নেই। মৃতদেহে প্রাণের সঞ্চার করে বললেন অভিমন্যু ওঠো। যেই বলেছে অভিমন্যু ওঠো, অভিমন্যু উঠে বসে পড়েছে। আচ্ছা, তুমি যে চলে যাচ্ছ, তোমার পিতা অর্জুন যে দুঃখ করছে, তুমি তোমার পিতাকে ছেড়ে চলে যাচ্ছ। তো অভিমন্যু বলে প্রভু, এটা কোন জন্মের পিতা, কত নম্বর? বলে তার মানে? বলছে এরকম পিতা তো আমি প্রত্যেক জন্মে একটা একটা করে ছেড়ে এসেছি, এটা কত নম্বর বলুন। অর্জুন চিন্তা করছে, হায় হায়, যার জন্য আমি কান্না করছি সে আমাকে আবার নম্বরের মধ্যে ফেলছে। এরকম পিতা প্রত্যেক জন্মে একটা একটা করে ছেড়ে এসেছে। বলছে প্রভু, আমি আপনার ধাম সেই গোলক বৃন্দাবনে চললাম কেন? তমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমে, তমেব বিদ্যা দ্রবিণাম, তমেব তমেব সর্ব মম দেব দেব। প্রভু, আমি আর অন্য কোনো পিতামাতা লাভ করতে চাই না, আমি তোমার চরণেই থাকতে চাই। ভগবান বললেন দেখো অর্জুন, তুমি নিজে কানে শোনো, তুমি যাকে আপন বলছো, পুত্র বলছো, সে বলে কিনা তুমি তার আসল পিতা নও। এরকম পিতা সে অনেক জন্মে একটা একটা করে ছেড়েছে। তাই মাতৃসজীবের আসল পিতামাতা কে গো? যার কথা শ্রবণের জন্য আমরা ছুটে এসেছি দূর দূরান্ত থেকে, যার কথা শ্রবণের জন্য আমরা এত কষ্ট করে বসে আছি,
যার কথা শ্রবণ করলে দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যায়, যার কথা শ্রবণ করলে কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়, যার কথা শ্রবণ করলে নিত্যধাম গোলক বৃন্দাবনে গিয়ে নিত্য সেবার অধিকার লাভ হয়, সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্ম জন্মান্তরের আপন। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। 7 দিন ধরে যার কথা আমরা শ্রবণ করেছি মা, তিনি আমাদের এক জন্ম দু জন্ম নয়, জন্ম জন্মান্তরের আপন। তাই তার কথা শুধু 7 দিন শুনলে হবে না, সারা জীবন শ্রবণ করতে হবে। সারা জীবন যদি তার নাম গুণ লীলা কথা তুমি ভক্ত সঙ্গে শ্রবণ করতে পারো, তোমার দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যাবে। তাই ভগবান গুরুপত্নীকে ওই পুত্র উপহার দিলেন জমালয় থেকে এনে। ভগবান তারপরে সপরিজনগণকে নিয়ে সোজা চলে গেলেন দ্বারকায়। মথুরায় ছিলেন মথুরাধীশ, রাজন দ্বারকায় গিয়ে হলেন ভগবান দ্বারকাধীশ। বল দ্বারকাধীশ ভগবান কি। দ্বারকায় গিয়ে তিনি মহিষীকরণ লীলা শুরু করলেন, গৃহস্থ লীলা। ভগবান কিন্তু বৃন্দাবনে গৃহস্থ হননি, মথুরায় গৃহস্থ লীলা করেননি, দ্বারকায় গিয়ে তিনি গৃহস্থ লীলা করছেন। তাই বিদর্ভ দেশের কন্যা ভীষ্মক নন্দিনী রুক্মিণী ছোটবেলা থেকেই কৃষ্ণকে ভালোবেসেছিল। একবার দেবর্ষিপাদ নারদ রাজা ভীষ্মকের গৃহে উপস্থিত হয়েছেন। রাজা ভীষ্মকের বড় আনন্দ, কোন গৃহে যদি বৈষ্ণবের আগমন হয় গৃহস্থের জনম ধন্য হয়ে যায়। খুব মনে রাখবে মা, কোন খোলা আকাশের নিচে কোন মাঠে ঘাটে যদি কোন গাভী বৎস বিচরণ করে, গাভী মাথার সঙ্গে তার সন্তান বৎস, গাভী বৎস যদি বিচরণ করে, তো দিবা অবসানকালে যখন গাভী বৎস গৃহে ফিরে না আসে, তখন মালিক কি করে, ওই বাছুরটিকে কোলে করে নিয়ে চলে আসে। আর যেই গাভী বৎসকে কোলে করে নিয়ে আসে তা আর ওই গাভী মাতাকে কিন্তু আর তখন ডাকতে হয় না, ডাকতে হয় ও গাভী বৎসের মায়ায় পেছনে পেছনে ছুটে আসে। তদ্রূপ কোন গৃহে যদি ভগবানের ভক্ত বৈষ্ণব যায়, ওই ভক্ত বৈষ্ণবের টানে ভগবান পেছনে পেছনে সেই গৃহে উপস্থিত হন। বলো রাধা রানী কি। তাই দেবর্ষিপাদ নারদ যখন বিদর্ভরাজ ভীষ্মকের গৃহে উপস্থিত হলেন, রাজা ভীষ্মকের বড় আনন্দ। দেবর্ষিপাদ, অহোভাগ্য বলুন, আপনার দর্শন পেয়েছি, আপনার জন্য কি করতে পারি। পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা করলেন। কারণ বৈষ্ণব গৃহে গেলে তাকে সর্বপ্রথম চরণ ধৌত করে দিতে হয়। ভক্ত পদজল, ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্তাবশেষ, এই 3 সাধনের বল। তো বিদর্ভরাজ ভীষ্মক নারদের চরণ ধৌত করে দিলেন। হঠাৎ দেখেন কি ছোট্ট একটি বালিকা, খুব সুলক্ষণা। তো দেবর্ষিপাদ নারদ এই ভীষ্মকের নিকটে ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা বর্ণন করছেন। আর ওই নাম রূপ গুণ লীলা শ্রবণ করে ছোট্ট বালিকা ওই রুক্মিণী কৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছিলেন। দেবর্ষিপাদ বললেন, দেখুন, এই জগতে কেউ কিন্তু আপন নয়। এই জগতে যে যাকেই ভালোবাসুক না কেন, 2 দিন আগে আর পরে তার জীবনে দুঃখ নেমে আসবে। যতই ভালোবাসো দুঃখ পেতেই হবে। আর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে কোনোদিন দুঃখ পেতে হবে না। কেন? ভগবান শ্রীকৃষ্ণ জীবের ইহকাল পরকালের বান্ধব। রুক্মিণী এই কথা শুনে
সিদ্ধান্ত নিয়েছিলেন আমি এমন একজনকে প্রতিরূপে ভালোবাসবো যে কোনোদিন আমায় ছেড়ে যাবে না। এ জগতে এরকম কেউ আছে ছেড়ে যাবে না? এক ভগবান ছাড়া কেউ নাই। সুখদেব গোস্বামী বলছেন রাজন, ওই রুক্মিণী ছোটবেলাতেই মালা পরিয়ে কৃষ্ণের গলায় পরাতো, আর কৃষ্ণকে বলতো তুমি আমার জন্ম জন্মান্তরের প্রতি। প্রত্যেক দিন কৃষ্ণকে গানও শোনাতো। কবে কৃষ্ণ ধন পাব আমি হিয়ারো মাঝারে থব, জুড়াইবে তাপিত পরাণ। হবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব, আমি জুড়াইব তাপিত পরাণ। সাজাইয়া দেব হিয়া বসাইব প্রাণ প্রিয়া, সাজাইয়া দিব হিয়া বসাইব প্রাণ প্রিয়া। আমি নিরখিব সে চন্দ্র বয়া, আমি নিরখিব সুচন্দ্র বয়া। কবে কৃষ্ণ ধন পাব হিয়ারো মাঝারে তো, জুড়াইব তাপিত পরাণ। আমি কবে কৃষ্ণ ধন পাব হরি বাধারে থব, জোড়াইব তাপিত পরাণ। জুড়াইব তাপিত পরাণ। জীবের ত্রিতাপ জ্বালা সেই দিন দূর হবে যেদিন হৃদয় মাঝে কেউ কৃষ্ণকে বসাবে, হৃদয় মাঝে কেউ কৃষ্ণকে চিন্তা করবে, সেই দিন ত্রিতাপ জ্বালা দূর হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই এই ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার হওয়ার, মায়ার কারাগার থেকে উদ্ধার হওয়ার। ওই রুক্মিণী দেখতে দেখতে বড় হলো। বিদর্ভরাজ ভীষ্মাক রুক্মিণীর বিবাহ ঠিক করলেন, কিন্তু ওই যে ছোটবেলা থেকে কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ভগবান কিন্তু বড় কৃতজ্ঞ, তিনি অকৃতজ্ঞ নন। তাকে যদি কেউ ভালোবাসতে পারে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন ভগবান সেখানে পৌঁছে যাবে। যেইখানেই ভক্ত থাকুক না কেন ভক্তকে ভগবানকে খুঁজতে হবে না, ভগবানই ভক্তকে খুঁজে নেবেন। ওই রুক্মিণীকে হরণ করে রাজন ভগবান দ্বারকাধীশ দ্বারকায় এনে যথাবিধি অনুসারে বিবাহ করলেন। ভগবান এতদিন ছিলেন রাধা রমন, এখন হয়ে গেলেন রুক্মিণী রমন। এখন আর রাধা রমন নেই, এখন হয়ে গেলেন রুক্মিণী রমন। রুক্মিণীর সঙ্গে বিবাহ হলো। এই রুক্মিণীকে বৈকুণ্ঠের লক্ষ্মী হয়েছেন রুক্মিণী। তাই দ্বারকা আর বৈকুণ্ঠে কোনো পার্থক্য নেই। দ্বারকাধীশের সঙ্গে রুক্মিণীর বিবাহ হলো মানে লক্ষ্মী নারায়ণের বিবাহ হয়ে গেল। এর আগের দিন আমরা আস্বাদন করলাম দ্বারকাধীশ কৃষ্ণের ভজন করলে বৈকুণ্ঠ গতি লাভ হয়, কিন্তু গোলক বৃন্দাবন লাভ করতে হলে তোমাকে নন্দনন্দন কৃষ্ণেরই ভজন করতে হবে, এছাড়া কিন্তু গোলক বৃন্দাবন ধাম লাভ হবে না। তো রুক্মিণী রমন দ্বারকাধীশ কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে বড় আনন্দে আছেন। সুখদেব গোস্বামী বলছেন রাজন, ওই রুক্মিণীর গর্ভে স্বয়ং কামদেব প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করল। স্বয়ং কামদেব পুত্র হয়ে জন্ম নিল। কেন?
না কামদেব দেবকে তো ভোলানাথ অভিশাপ দিয়েছিলেন, যাও তুমি ভস্ম হয়ে যাও। কামদেবের 5টা বাণ, সে পঞ্চবাণ দ্বারা কামদেব যাকে আঘাত করেন সেই চঞ্চল হয়ে যায়। কামদেবের একবার মনে বাসনা হলো আমি খুব বড় যোদ্ধা হব, বিশ্ব বিজয়ী হব। এই চিন্তা করে কামদেব সর্বপ্রথম ব্রহ্মাকে বাণ মারলেন। ব্রহ্মার মন চঞ্চল হয়ে গেল। ব্রহ্মাও নিজ ওই কন্যার প্রতি ধাবিত হলো। কামদেব এবার একদিন ধরেছে নারদ, বলে আমার সাথে যুদ্ধ করো দেখি। নারদ বলে আরে আমি তো বাবাজি, আমি কেন তোমার সঙ্গে যুদ্ধ করব? তুমি এক কাজ করো, যাও বৃন্দাবনে চলে যাও, দেখবে 100 কোটি ব্রজগোপী নিয়ে বৃন্দাবননাথ কৃষ্ণ লীলা করছেন, রাসলীলা। যাও। কামদেব মনের আনন্দে যুদ্ধ করার জন্য বৃন্দাবনে গেলেন, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করুন। গিয়ে দেখে হ্যাঁ নারদের কথা ঠিক, 100 কোটি ব্রজগোপী নিয়ে লীলা করছে শারদীয় রাস পূর্ণিমায়। এবার একটা একটা করে বাণ নিক্ষেপ করা শুরু করেছে। ভগবান সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আজকে কামদেবকে কৃপা করতে হবে। সঙ্গে সঙ্গে রাধারানী এসে বাম দিকে দাঁড়ালেন, আর ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য শতাধিক গুণ বেড়ে গেল। আর ওই রূপমাধুর্য দর্শন করে কামদেব মোহিত হয়ে গেলেন, মূর্ছা গেলেন। সেই দিন থেকে কামদেবের নতুন নাম হলো মদন। কারণ মদন মোহিত হয়েছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় মদন মোহন। বলো মদন মোহন ভগবান কি। ওই মদন ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্যে মোহিত হয়েছিলেন, মূর্ছা গেলেন। এত সুন্দর রূপ কাউরি হতে পারে? আমি মনে করতাম আমি জগতে সব চাইতে সুন্দর, কিন্তু দেখলাম আমার চাইতেও ভগবান শ্রীকৃষ্ণ কোটি গুণ বেশি সুন্দর। ওই মধুরাতি মধুর রূপ দর্শন করে কামদেব মোহিত হয়ে গেল, মূর্ছা গেল। সেদিন থেকে ভগবানের নাম হয়ে গেল মদন মোহন। কামদেব এবার চিন্তা করছে ব্রহ্মাকে পরাজিত করেছে, এবার যাই তো ভোলানাথের কাছে। যেই ভোলানাথের কাছে গিয়েছে, ভোলানাথ অভিশাপ দিয়েছে যা ভস্ম হয়ে যায়। শুধু ভজন সাধনের সময় বিঘ্ন ঘটানো, এইটাই তো কাজ। এই কামদেবের কাজই হলো ভক্তকে ভগবানের চরণ থেকে দূরে সরিয়ে দেওয়া। খুব বলবান। কামদেব যদি কাউকে বাণ মারে তার মাথার বুদ্ধিটা আগে নষ্ট হয়। এই হলো কামদেবের বাণের কাজ। যেই বাণ নিক্ষেপ করবে মাথার বুদ্ধিটা নষ্ট হয়ে যাবে। তো ভোলানাথ থেকে অভিশাপ দিয়ে দিলেন ভস্ম হয়ে যা। ভোলানাথের অভিশাপে কামদেব ভস্ম হয়ে গেল। তাই তিনি অঙ্গহীন হয়ে গেলেন। ওই জন্য কামদেবের এক নাম হলো অনঙ্গ। যারা কাম গায়ত্রী জপ করেন তারা কিন্তু এই শব্দটা পাবেন, অনঙ্গ। পাঞ্চরাত্রিক বিধানে গুরুর কাছে যদি দীক্ষা নেওয়া হয়, কাম গায়ত্রী জপ করার সময় অনঙ্গ শব্দ আসবে। আছে? অনঙ্গ শব্দ না আসলে কাম গায়ত্রী হবে না। আর এই কাম গায়ত্রী ছাড়া বৃন্দাবননাথ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন হবে না। অনেক সম্প্রদায় আছে দীক্ষা দেয়, সব কোথা থেকে যে মন্ত্র জোগাড় করেছে কি জানি। জিজ্ঞাসা করলে সে কোথায় কোথায়কার কি কি মন্ত্রের কথা বলে। কাম গায়ত্রী নাই, যদিও কৃষ্ণ মন্ত্র আছে। গৌর গায়ত্রী নাই, গৌর মন্ত্র নাই, গুরু মন্ত্র নাই, গুরু গায়ত্রী নাই। অথচ দীক্ষা দিয়ে দিয়েছে। কোথায় পেল ভগবান জানে। কিন্তু নারদ পঞ্চরাত্রে আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব ধারা, সেখানে গুরু মন্ত্র গুরু গায়ত্রী, গৌর মন্ত্র গৌর গায়ত্রী, কৃষ্ণ মন্ত্র কাম গায়ত্রী থাকবেই, না হলে তো মঙ্গল হবে না।
এ মায়ার কারাগার থেকে মুক্ত হতে পারবে না। অনেক গুরুদেব একটা মন্ত্র দেয়, অনেক গুরুদেব দুটো দেয়, অনেক গুরুদেব তিনটা দেয়। এরকম এরকম বিভিন্ন জায়গায় পাঠে গিয়ে জিজ্ঞাসা করলে পারে বলে বাবা গুরুদেব তো এই দিয়েছি। কিন্তু মহাপ্রভুর যে ধারা, শুদ্ধ ভক্তি ধারা, সে ভক্তি ধারার সঙ্গে মেলে না। তখনই জানবে এগুলো সব অপসম্প্রদায়। যে সম্প্রদায়গুলোকে মহাপ্রভু স্বীকারই করেনি, ওই অপসম্প্রদায়ের মন্ত্র এইরকম। গতকালকে একজন আমাকে ফোন করছে, বাবা ইউটিউবে আপনার প্রোগ্রাম শুনেছি, আপনি মহাপ্রভুর 4 সম্প্রদায়ের কথা বলেছেন। তা আমি গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, বাবা আমরা কোন সম্প্রদায়? গুরুদেব কিন্তু বলতে পারছে না, শুধু বলছে আমরা শ্যামানন্দ পরিবার। তা আমি বললাম ওটা তো পরিবার, সম্প্রদায়টা কি? বলছে গুরুদেবকে 3 বার 4 বার জিজ্ঞাসা করেছি, গুরুদেব বলছে দাঁড়াও একটু ভেবে বলবো। তাহলে আপনি বলুন তো ওই পরিবারটা কোন সম্প্রদায়ের অন্তর্গত হবে? শ্যামানন্দ পরিবার, যাদের ওই নূপুর তিলক। দেখুন দীক্ষা দিয়েছে গুরুদেব, সম্প্রদায় জানে না। তাই আমি বললাম বাবা ওটা ঠিক আছে, তুমি যে সম্প্রদায়ে দীক্ষিত ওই সম্প্রদায়টা ঠিক। গুরুদেবকে বলবে ওটা হচ্ছে ব্রহ্ম মাধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, আর পরিবার শ্যামানন্দ পরিবার। তাই ভক্তি ধারা যদি ঠিকঠাক না হয়, গুরুচরণ আশ্রয় গুরু মন্ত্র যদি ঠিক না হয়, তাহলে পরে মঙ্গল হবে না। ওই কাম গায়ত্রীতে অনঙ্গ শব্দ আছে, অনঙ্গ মানে কামদেব। কখন অনঙ্গ হয়েছিল না? কামদেব অনঙ্গ হলেন ওই ভোলানাথের অভিশাপ। অঙ্গহীন হয়ে যাও, ভস্ম হয়ে যাও। এবার কামদেবের পত্নী রতি এসে ভোলানাথের চরণে শরণ নিলেন, আমার কি হবে? আপনি আমার স্বামীকে অভিশাপ দিলেন, সে তো অঙ্গহীন হয়ে গেল, আমি কি নিয়ে থাকবো? ভোলানাথ বললেন কোনো চিন্তা করো না রতি, তুমি আবার তোমার পতিকে ফিরে পাবে। পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ পত্নী, কামদেবের পত্নী রতিকে বললেন তুমি আবার ফিরে পাবে। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন ওই কামদেবের একজন শত্রু ছিল, তার নাম হচ্ছে সম্বরাসুর। যেই ওই কামদেব রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন হয়ে জন্ম নিলেন, তো সম্বরাসুর ওই কামদেবকে সুতিকা গৃহ থেকেই অপহরণ করে নিয়ে চলে গেলেন। শুধু নিয়ে চলে গেলেন না, নিয়ে যাবার সময় দেখে সামনে বড় সমুদ্র, সমুদ্রের জলেই ফেলে দিলেন। যে কামদেবের আমি সব শেষ করে দেবে, একে এর চিহ্ন বলে কিছু রাখবো না, দিল সমুদ্রের জলে ফেলে। রাজন সমুদ্রের একটা বিরাট মৎস্য, বিরাট মাছ, ওই কামদেব যে প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করেছে হা করে গিলে খেয়ে নিল। এখন বৃহদাকার মৎস্য তাকে ভক্ষণ করলো। দৈবক্রমে এক ধীবরের জালে ওই মৎস্য ধরা পড়েছে। আর ওই ধীবর প্রত্যেক দিন মাছ ধরে নিয়ে গিয়ে ওই সম্বরাসুরকে দিয়ে আসে। তো এই মাছটা যেই সম্বরাসুরের কাছে বিক্রি করেছে, সম্বরাসুর ওই মাছটা কেটে দেখে ওর মধ্যে একটা মানব শিশু। চিন্তা করলেন একে আমি ভালো করে লালন পালন করব। আর ওই সম্বরাসুরের গৃহে ওই কামদেবের পত্নী রতি এই পাচিকা গৃহ অর্থাৎ রন্ধনশালায় রন্ধন কার্যে নিযুক্ত হয়েছিলেন। তার নাম হয়েছিল মায়াবতী। সম্বরাসুর তাকে মায়াবতী 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 বলে ডাকে। এবার যে রান্নাঘরে রান্না করবে তার কাছেই তো মাছটা যাবে, দেখে কি মাছের পেটের মধ্যে একটা সুন্দর ছেলে, সুন্দর শিশু। ভোলানাথ দিকে বলেছে রতিকে তুমি একদিন ফিরে পাবে, বৈষ্ণবের বাক্য কি মিথ্যা হবে? তো বড় সুন্দর ছোট্ট শিশু মায়াবতী ওই রতি খুব যত্নপূর্বক তাকে লালন পালন করে। যেই বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, ওই প্রদ্যুম্ন একদিন দেবর্ষিপাদ নারদ সম্বরাসুরের গৃহে উপস্থিত হয়ে মায়াবতীকে বলছেন, জানো তুমি যাকে লালন পালন করছো সে কে?
বলছে কে? সে তো শিশু, আমি তো তাকে মাতৃভাত লালন পালন করি। মা যেমন একটা ছোট্ট শিশুকে লালন পালন করে, আমিও মাছের পেটের মধ্যে পেয়েছি, তাই তাকে লালন পালন করি। তো নারদ বলছেন, দেখো ওটা তোমার সন্তান নয়, ওটা কিন্তু তোমার স্বামী, পতি। এই কামদেব ভোলানাথের অভিশাপে অঙ্গহীন হয়ে ওই রুক্মিণীর পুত্র হয়ে জন্ম নিয়েছিল। আর ওই ধ্রুবর যে মৎস্য দিয়েছিল, সম্বরাসুর সমুদ্রের জলে নিক্ষেপ করলো, ওই বৃহৎ মৎস্য ওই প্রদ্যুম্নকে গ্রাস করেছে। মায়াবতীর সেবাটা তখন অন্যরকম হয়ে গেল। পুত্ররূপে সেবা করতে, কিন্তু সেবাটা এখন অন্য রূপে করছেন। তা একদিন প্রদ্যুম্ন বলছে, কি ব্যাপার, তুমি আমাকে কিছুদিন আগে একভাবে সেবা করতে, এখন মনে হচ্ছে যেন ভাবটা একটু অন্যরকম। তো মায়াবতী বললেন, দেখো দেবর্ষিবাদ নারদ এসে আমার ভাবের পরিবর্তন করে দিয়েছে, আমার কোনো দোষ নাই। নারদ বলেছেন, তুমি আমার পুত্র নও, তুমি আমার স্বামী। একদিন গভীর রজনীতে সমস্ত বৃত্তান্ত বললেন, যে কথা নারদ বলেছিলেন ওই মায়াবতীর কাছে। তোমার যখন জন্ম হয়, রুক্মিণীর পুত্র হয়ে ওই সম্বরাসুর সুতিকা গৃহ থেকেই তোমায় হরণ করে সমুদ্রের জলে নিক্ষেপ করে, আর এক বৃহৎ মৎস্য তোমাকে গিলে খায়, আর তার উদর থেকে আমি তোমাকে পেয়েছি। শোনা মাত্রই প্রদ্যুম্নের মাথা গরম হয়ে গেল। হে রাজন, প্রদ্যুম্ন সম্বরাসুরকে বধ করে ওই স্ত্রী মায়াবতীকে নিয়ে সোজা দ্বারকায় উপস্থিত হলেন। দ্বারকায় গমন করলে পুনরায় দেবর্ষিপাদ আবার দ্বারকায় উপস্থিত হয়েছেন। দেবর্ষিপাদ নারদ দ্বারকায় গমন করে সকল তথ্য অবগত করাইলে দ্বারকাবাসী সকলেই মহানন্দে ভাসমান হইলেন, সবাই আনন্দিত হলেন। ও তাহলে প্রদ্যুম্ন আসলেই আমাদের রতির পতি, এত বড় ঘটনা ঘটিয়েছিল সম্বরাসুর। ওই সম্বরাসুরকে বধ করে ভগবানের পুত্র ওই প্রদ্যুম্ন দ্বারকায় গিয়ে মহা আনন্দে জীবন অতিবাহিত করা শুরু করলেন। হে রাজন, ওই দ্বারকায় এক সূর্যদেবের ভক্ত বাস করত, তার নাম সত্রাজিৎ। বহু কঠোর তপস্যা করে একটা সমন্তক মুনি পেয়েছিল সূর্য নারায়ণের কাছে। সূর্যদেব বলেছিলেন, সত্রাজিৎ, এই মণিটি তুমি ঘরে রাখবে, প্রত্যেক দিন 8 ভার সোনা প্রসব করবে। 1 ভার মানে 20 গ্রাম, 8 ভার মানে 160 গ্রাম। এই সমন্তক মণি যদি প্রত্যেক দিন 160 গ্রাম করে সোনা দেয়, তো বড় লোক হতে আর কদিন লাগবে? কি গো, 160 গ্রাম সোনা যদি প্রত্যেক দিন লাভ হয়, তো দেখতে দেখতে ওই রাজা, এই সূর্যদেবের ভক্ত সত্রাজিৎ বিরাট রাজা হয়ে গেল, জমিদার হয়ে গেল, ধন সম্পদে তার সব রাজ্য পরিপূর্ণ হয়ে গেল। তো একদিন দ্বারকাধীশ কৃষ্ণ সত্রাজিৎকে ডেকে বললেন, শোনো, তোমার তো অনেক ধন সম্পদ লাভ হয়েছে, ওই সমন্তক মণিটা তুমি আমাকে দিয়ে দাও, রাজকোষে দান করো, তাহলে রাজকোষে দান করলে প্রজাদের মঙ্গল হবে। সত্রাজিৎ বলে, দ্বারকাধীশ, তপস্যা করলাম আমি, আর মণি নেবে তুমি, এটা হবে না, আমি মণি দেব না, কারণ ওই মণি আমি অনেক তপস্যা করে লাভ করেছি। হে রাজন, একদিন ওই সত্রাজিতের একটা ভাই ছিল, তার নাম প্রসেন। প্রসেন গিয়ে বলল, দাদা তুমি আমাকে ওই মণিটা দাও, আমি বনে একটু শিকার করতে যাব। কেন, বনের মাঝে তো অন্ধকার, ঘন বন, অন্ধকার, ওই মণি তোমার প্রজ্বলিত আলো দান করে, মণিটা যদি আমার গলায় থাকে আমার বিপদ হবে না। তো সত্রাজিৎ ভাই প্রসেনকে মণিটা দিয়ে দিলেন, মণি গলায় দিয়ে গেলেন বনের মাঝে শিকার করতে। আর হিংস্র এক বাঘ ওই মণির লোভে প্রসেনকে হত্যা করে মণি নিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে এক সিংহ দেখে কি বাঘের কাছে সুন্দর উজ্জ্বল মণি, ওই মণির লোভে সিংহ আবার ওই ব্যাঘ্রকে হত্যা করলেন, করে মণি নিয়ে চলে গেলেন। কিছু দূর চলে যাচ্ছেন, হঠাৎ এক বিরাট ভল্লুক জাম্ববান দেখে কি সিংহের কাছে সুন্দর সমন্তক মণি,
ওই জাম্ববান ভল্লুক আবার ওই সিংহকে হত্যা করে মণি নিয়ে সোজা নিজের গুহায় গিয়ে উপস্থিত হলেন। যেই গুহায় উপস্থিত হয়েছে তার কন্যা জাম্ববতী বলে, বাবা এত সুন্দর মণি তুমি আমায় দান করে দাও। এখন কন্যা যদি পিতার কাছে আবদার করে, দেখবেন মায়ের চাইতেও পিতার কাছে কন্যা বড় আদরের হয়। বলো রাধা রানী কি হয় কিনা বলো মা? মায়ের কাছে আদরের হয় বটে, কিন্তু পিতার কাছে কন্যা বেশি আদরের হয়। পুত্র অপেক্ষা পিতার নিকটে কন্যা বড় আদরণীয়। তো জাম্ববান করলেন কি, ওই সমন্তক মণিটি কন্যাকে দান করলেন জাম্ববতীকে। প্রত্যেক দিন মণি নিয়ে খেলা করে। এদিকে একদিন রাজন ওই সত্রাজিতের ভাই প্রসেনার ফিরে আসে না বলে অনেক রাত্রে একদিন সত্রাজিৎ তার পত্নীকে বলছে, শোনো একটা গোপন কথা, এই কথাটা কাউকে বলবে না, এর কোনো প্রমাণ নেই। বলে কি কথা গো? বলে গোপন কথা, তুমি কিন্তু কাউকে বলো না রানী। রানী বলে, আরে তোমার কথা আমি কেন বলতে যাব, আমার প্রতি কি বিশ্বাস নেই? তুমি বলেই দেখো না, আমি কাউকে বলি নাকি? আমি বলবোই না। এইবার বিশ্বাস করে বলে দিয়েছে, আমার মনে হচ্ছে আমার ভাই প্রসেন ফিরে আসছে না, তার কারণ হচ্ছে ওই দ্বারকাধীশ কৃষ্ণ। মানে ওই যে কৃষ্ণ আমার কাছে মণি চেয়েছিল, আমি মণি দিইনি। আমার মনে হচ্ছে মণির লোভে ওই দ্বারকাধীশ কৃষ্ণই আমার ভাই প্রসেনকে হত্যা করেছে, হত্যা করে মণি লুকিয়ে রেখেছে। কিন্তু রানী, আবারও বলছি, কথাটার কিন্তু কোনো প্রমাণ নেই, তুমি কাউকে বলো না। এখন মায়েদের পেটেতে কোনো কথা থাকে না, বুঝলে মা? এরও কারণ আছে। এ হলো এক ঋষির অভিশাপ। মায়েরা কোনো কথা পেটে রাখতে পারবে না। যদি আরো বেশি করে বললো এটা বলো না, ওইটা গিয়ে তাড়াতাড়ি বলবে। মায়েদের পেটে কোনো কথা হজম হয় না। কেন? ঋষি অভিশাপ দিয়েছে, কোনো কথা হজম হবে না। আর ওদিকে সত্রাজিৎ বলছে, দেখো বলে ফেললাম আমি, তুমি কিন্তু কাউকে বলো না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ব্যাস বারবার বলো না করতে করতে ভোর হয়ে গেছে। আর ভোরবেলায় গিয়েছে সরোবরে স্নান করতে। সত্রাজিতের পত্নী সরোবরে স্নান করতে গিয়ে যাকে দেখেছে প্রথমে তাকেই বলেছে, শোনো দিদি একটা গোপন কথা আছে। বলে কি? না, আমার স্বামী কিন্তু গত রাত্রে একটা কথা বলেছে, কাউকে বলা নিষেধ, তোমাকেই বলছি, তুমি কিন্তু কাউকে বলো না। তো সে আবার বলে, আরে আমি কেন বলবো, আমার প্রতি কি তোর বিশ্বাস নেই? হ্যাঁ, এতদিনের পরিচয়, আমি কেন বলতে যাব, বল। এইবার মনের আনন্দে বলে দিয়েছে যে আমার ওই দেবর ফিরে আসছে না দেখি আমার স্বামী সত্রাজিৎ কাল রাত্রে আমায় বলল যে ওই দ্বারকাধীশ কৃষ্ণই ওই মনির লোভে আমার দেবর প্রসেনকে হত্যা করেছে। ব্যাস কথা বেরিয়ে গেল। দেখো তুমি কিন্তু বলো না, আমাকে বারবার সে নিষেধ করেছিল বলতে, তোমাকে ভালোবাসি বিশ্বাস করি বলি বললাম। সে বলছে না না কোনো চিন্তা নাই। ব্যাস সে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি, পথের মাঝে একজনের সঙ্গে দেখা, বলে দিয়েছি। এইভাবে 2-3 দিনের মধ্যে সারা দ্বারকায় ছড়িয়ে পড়লো যে দ্বারকাধীশ কৃষ্ণ হত্যাকারী। একদিন রুক্মিণী ওই দ্বারকায় শুনতে পাচ্ছে, সবাই বলা বলি করছে দ্বারকাধীশ কৃষ্ণ হত্যাকারী, সত্রাজিতের ভাই প্রসেনকে হত্যা করে মণি লুকিয়ে রেখেছে। রুক্মিণী বলছেন, প্রাণনাথ এ কি? তুমি আমার হৃদয় সর্বস্ব ধন, প্রাণাধিক প্রিয়, তোমার নামে এইরকম কলঙ্ক? তুমি নাকি প্রসেনকে হত্যা করে মণি লুকিয়ে রেখেছো? এ কি কথা? স্বামী নিন্দা কখনো পতিব্রতা রমণীকে শুনতে নাই, তাহলে তাকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বুঝলে মা? কখনো স্বামী নিন্দা করবে না, স্বামী নিন্দা শুনবে না। যে স্বামী নিন্দা করবে তার মুখও দেখবে না, ওখান থেকে উঠে চলে যাবে। আর ভুল করেও কখনো কিন্তু স্বামীর গুণদোষ বিচার করবে না। কখন দোষ চোখে পড়ে জানো? কখন দোষ চোখে পড়ে?
স্বামীর দোষ কখন চোখে পড়ে? যখন ভালোবাসার অভাব হয়। ভালোবাসা যদি থাকে দোষেও গুণ দর্শন হয়, আর ভালোবাসা যদি না থাকে শত গুণেও দোষই দর্শন হয়। প্রীতি সন্দর্ভ বলে জীব গোস্বামীবাদের একটা সন্দর্ভ আছে, ওই প্রীতি সন্দর্ভে এই কথা জীব গোস্বামীবাদ বলছেন। প্রীতি যদি থাকে, ভালোবাসা যদি থাকে, দোষেও গুণের দর্শন হয়, আর যদি ভালোবাসা না থাকে গুণেও দোষ দর্শন হয়। তাই কখনো স্বামীর দোষ দর্শন করতে নাই, আর স্বামী নিন্দা কখনো কাউরি কাছে করতে নাই। দ্বারকাধীশ কৃষ্ণরাজন সোজা চলে গেলেন সত্রাজিতের কাছে। তিনি চিন্তা করলেন, আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, হত্যা করিনি, অথচ কলঙ্ক। এই দ্বারকাধীশ কৃষ্ণ কলঙ্ক থেকে মুক্ত হবে। এই চিন্তা করে সত্রাজিতের কাছে গিয়ে বলছেন, বলো তুমি এই মণি কাকে দিয়েছো আমাকে বলো। সত্রাজিৎ বলে, কি ব্যাপার? দ্বারকাধীশ এরকম ভাবে ছুটে আসতে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। তো বললেন, কেন? আমি মণি দিয়েছি আমার ভাই প্রসেনকে, সে মৃগয়া করতে গেছে। ভগবান কিছু না বলে সোজা চলে গেলেন বনে। বনে গিয়ে দেখেন সত্রাজিতে এই প্রসেনের দেহটা পড়ে আছে। প্রসেনের মৃতদেহ পড়ে আছে বনের মাঝে, আর পাশেই বাঘের চরণ চিহ্ন। ভগবান চিন্তা করলেন, হিংস্র ব্যাঘ্র ওই সত্রাজিতের ভাই প্রসেনকে হত্যা করে ওই মণি নিয়ে চলে গেছে। দেখে তো বাঘ কোথায় কোন দিকে যায়, চরণ চিহ্ন লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখে কি ওই বাঘের মৃতদেহ পড়ে আছে, পাশে একটা সিংহের চরণ চিহ্ন। চিন্তা করলেন, ওই সিংহ আবার বাঘকে হত্যা করে এই মণি নিয়েছে। এগিয়ে গিয়ে দেখে কি সিংহের দেহটা পড়ে আছে, তার পাশে একটা ভল্লুকের চরণ চিহ্ন। দ্বারকাধীশ কৃষ্ণ চিন্তা করলেন, ওই ভল্লুক ওই সিংহকে হত্যা করে মণি নিয়ে গিয়েছে। কোথায়? পাশে একটা বিরাট গুফা ভল্লুকের। ভগবান দ্বারকাধীশ চিন্তা করলেন, এই গুফার মধ্যে মণি আছে, আমি মণি খুঁজে বের করবই কেন? বিনা কারণে আমাকে কলঙ্কিত হতে হয়েছে দ্বারকায়, আমি কলঙ্ক মুক্ত হবই। ভগবান দ্বারকাধীশ সোজা চলে গেলেন ওই গুফার মধ্যে। গুফার মধ্যে গিয়ে দেখে জাম্ববান বসে আছে, আর তার কন্যা জাম্ববতী ওই মণিটা নিয়ে খেলা করছে। সোজা গিয়ে বলছেন, জাম্ববান আমি তোমার কাছে এসেছি বড় আশা নিয়ে, ওই মণিটা আমার চাই। জাম্ববান বলে, কে তুমি? মরার জন্য এসেছো নাকি? তুমি আমাকে চেনো? ভগবান বলছেন, আমি ভালোই চিনি, কিন্তু মণিটা আমায় দিতে হবে। বলছে, মণি নিতে হলে আমার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধে আমায় পরাজিত করে তবে ওই সামন্তক মণি নিতে পারবে। শুরু হলো ভগবানের সঙ্গে জাম্ববানের যুদ্ধ। হে রাজন, 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 20 দিন 25 দিন 27 দিন যুদ্ধ চলছে, কেউ কাউকে পরাজিত করতে পারে না। 28 দিনের দিন ভগবান চিন্তা করলেন, কতদিন আর এই যুদ্ধ করব গুফার মধ্যে। এমন ভাবে জাম্ববানকে আঘাত করলেন, জাম্ববান ভগবানের চরণে এসে পড়ে গেল। প্রভু বলো তো তুমি কে? তোমার আসল পরিচয়টা তুমি বলো। আমার গায়ে এত বল এত শক্তি, আমাকে এইভাবে আঘাত করে দুর্বল করে, এ কোনো মানুষ তো দূরে থাক, মহাপুরুষেরও ক্ষমতা নেই। তুমি কে বলো? ভগবান দ্বারকাধীশ নিজের স্বরূপ দেখালেন। দেখো জাম্ববান, আমি সেই ত্রেতা যুগের রাম, আমি সেই দাপরের কৃষ্ণ। সঙ্গে সঙ্গে জাম্ববান ভগবানের চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে ক্রন্দন করছেন। প্রভু তোমার ওই কমলঙ্গে আমি অনেক আঘাত করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। কারণ তোমার ওই কমলঙ্গে আমি কঠোর আঘাত করেছি, ভীষণ আঘাত করেছি। তুমি যদি ক্ষমা না করো, কোনদিন আমার অপরাধ পাপ থেকে আমি মুক্ত হতে পারবো না। ভগবান বললেন, জাম্ববান তোমার কোনো দোষ নাই, এ যুদ্ধ আমার ইচ্ছাতেই হয়েছে। বলে, তার মানে কি প্রভু? ভগবান বলছেন, ত্রেতা যুগে যখন আমি সবাইকে কৃপা করি রাম অবতারে, তোমাকে বলেছিলাম, বলো জাম্ববান তুমি কি চাও? তুমি বলেছিলে, প্রভু
আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। তো রাম অবতারে আমি তো ছিলাম মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা রক্ষার্থে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারিনি। ওই যুদ্ধের স্বাদ আমি তোমাকে মেটানোর জন্য এই দাপর যুগে তোমার গুহায় এসে উপস্থিত হয়েছি। আমি কোনো ভক্তের মনোবাসনা কখনো অপূর্ণ রাখি না। দাপর যুগে তো আমি লীলা পুরুষোত্তম, লীলা সঙ্গ করে চলে যাব, তো তোমার বাসনাই বা অপূর্ণ রাখবো কেন? তাই আমার ইচ্ছাতেই যুদ্ধ হলো 27 দিন। কিন্তু জাম্ববান, আমি দ্বারকায় কলঙ্কিত। আমি নাকি ওই সত্রাজিতের ভাই প্রসেনকে হত্যা করে মণি লুকিয়ে রেখেছি। সবাই দ্বারকায় বলা বলি করছে, তো তুমি আমাকে ওই সমন্তক মণিটা দিয়ে দাও, আমি কলঙ্ক মুক্ত হব। এখন জাম্ববান বলছেন, প্রভু কোন জিনিস যদি কাউকে দান করা হয় তার কাছ থেকে আর ফিরিয়ে নিতে নাই, তাহলে যে বড় অপরাধ। শুধু অপরাধ নয়, দান করা বস্তু ফিরিয়ে নিলে পারে পরের জন্মে তাকে গিরগিটি হয়ে জন্ম নিতে হয়। তুমি মনে করো কাউকে কিছু দান করে দিলে, পরে যদি ওটা ফিরিয়ে নাও, পরের জন্মে গিরগিটি। গিরগিটি চেনো তো মা? টিকটিকির বড় ভাই, গাছে গাছে থাকে, অনেক বড় বড়, টিকটিকির মতোই দেখতে, লাল লাল। ওকে ক্রিকলাস বলা হয়। তো প্রভু আমি তো আর ফিরিয়ে নিতে পারবো না, কন্যাকে দান করে দিয়েছি। ওই জন্য কন্যা সম্প্রদান করে দেওয়ার পরে কন্যার বিবাহ হয়ে গেলে কন্যার কোনো কিছুর উপর পিতামাতার কোনো অধিকার থাকে না। কন্যার কাছ থেকে ওই জন্য কিছু নিতে নাই। কন্যার কাছ থেকে কিছু নিলে কিন্তু অপরাধ হয়ে যায়। কন্যা তো সম্প্রদান করা হয়েছে, তুমি তার কাছ থেকে কি নেবে? নিলে পারে কিন্তু দোষ লেগে যাবে। কন্যার কাছ থেকে কিছু নিতে পারবে না। তো ভগবান বলছেন, জাম্ববান আমার তো ওই মণিটা চাই। তো জাম্ববান বললেন, প্রভু মণি যদি নিতে হয় তাহলে কৃপা করে আমার কন্যাটিকেও গ্রহণ করতে হবে। এখন জাম্ববান তো ভল্লুক, তার কন্যা তো সেই ভল্লুকের মতোই কালো। দ্বারকাধীশ চিন্তা করছেন, একে নিয়ে রুক্মিণীর সামনে আমি যাব কি করে? রুক্মিণী পরমা সুন্দরী। তো ভগবান চতুরের শিরোমণি জাম্ববতীকে বললেন, শোনো, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে কাপড় জড়াও। তার মানে প্রভু? বলে পরে মানে বুঝবে, আগে কাপড় জড়াও ভালো করে। যতক্ষণ না রুক্মিণী অভিশাপ দিবে ততক্ষণ কাপড় খুলবে না, মুখ দেখাবে না। দেখুন দ্বারকাধীশের লীলা। রুক্মিণী পরমা সুন্দরী, তার সামনেই ভল্লুককে নিয়ে গিয়ে দাঁড় করাবে আমার পত্নী। তো কৃষ্ণ কি করলেন? পা থেকে মাথা পর্যন্ত ভালো করে কাপড় জড়াতে বললেন। জাম্ববতী জড়িয়েছে। রুক্মিণীর সামনে আনতে রুক্মিণী বললেন, কে গো, কাকে নিয়ে এলে? বলছে তোমার মতোই হবে একজন। বলছে তো আমার মতো হবে? তো পা থেকে মাথা পর্যন্ত পুরো ঢাকা, তো মুখটা তো অন্তত দেখবো, সে দেখতে কেমন। কৃষ্ণ বারবার বলছে একদম খুলবে না, কিন্তু মুখ দেখাবে না, আগে অভিশাপটা দিক। তো রুক্মিণী বলছে, দেখি সুন্দরী তুমি দেখতে কেমন? কৃষ্ণ বলে একদম মুখ খুলবে না। একবার দুবার তিনবার বলছে, মুখটা খোলো দেখি তুমি কেমন সুন্দরী, একটু দেখি। মুখ খোলে না। এইবার ক্রোধান্বিতা হয়ে রেগে গিয়ে অভিশাপ দিচ্ছে, শোনো, তুমি মনে হয় বড় সুন্দরী, ওই জন্য রূপটাকে ঢেকে আছো, তাই তো? আমি অভিশাপ দিলাম, তুমি যেমনই হও না কেন তুমি আমার মতো হয়ে যাও।